আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমি দীর্ঘ দীর্ঘ অঙ্ক শুরু করিনি। আগের ভিডিওতে আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দীর্ঘ অঙ্ক শুরু করছি। দেখো, তো দীর্ঘর আমি একের দাগে 4-এর অঙ্কটা করাবো। একের 4-এর অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো কস কিউব আলফা প্লাস কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস কিউব 240 ডিগ্রি প্লাস আলফা এটা সমান তোমাদের দেখাতে হবে 3/4 কস 3 আলফা। তো এখানে দেখো যে যে প্রমাণটা আমাদের দেওয়া আছে, এখানে LHS এর টার্মে দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু কস কিউবের আকারে রয়েছে। কোণের মানগুলো দেখো কীরকম রয়েছে, আলফা 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস আছে, আবার আছে 240 ডিগ্রি প্লাস আলফা। কিন্তু যেটা আমাদের প্রুফ করতে হবে, সেখানে দেখো রয়েছে 3/4 কস 3 আলফা। তো দেখো আমাদের যেটা LHS টার্ম, সেখানে দেখো কস কিউবের ফর্মে রয়েছে। তো আমরা কস 3 থিটার একটা ফর্মুলা পড়েছিলাম, যেখানে কস 3 থিটা সমান ছিল 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে আমি সাইডে একটু ফর্মুলাটা লিখছি। দেখো, কস 3 থিটার ফর্মুলা আমরা জানি 4 কস কিউব থিটা। তাহলে আমি এখানে লিখছি, দেখো কস 3 থিটা সমান আমরা জানি এটা 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা 4 কস কিউব থিটার মান বের করি, তাহলে 4 কস কিউব থিটা সমান আমরা পাবো কস 3 থিটা প্লাস 3 কস থিটা। এবারে দেখো আমাদের কিন্তু প্রমাণে যেটা প্রুফ করতে হবে, সেখানে কিন্তু ডান দিকে এই LHS টার্মে দেখো 3/4 আছে। তাহলে দেখো এখানে দেখো প্রত্যেকটা রয়েছে কস কিউব আলফা প্লাস কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এইখান থেকে যদি আমরা ফর্মুলাতে নিয়ে আসি, তাহলে দেখো আমাদের এখানে 4 কস কিউব থিটা, অর্থাৎ প্রত্যেকটা টার্মের সঙ্গে আমাদেরকে একটা করে 4 গুণ আকার থাকতে হবে। তাহলে এখানে যদি একটা করে 4 গুণ আকার থাকে, তাহলে অবশ্যই আমাকে বাইরে কি করতে হবে, বাইরে একটা 4 ভাগ করতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে আমরা কি করছি, এখানে ফর্মুলা আনার জন্য 4 কস কিউব থিটার ফর্মুলা আনার জন্য আমরা বাইরে একটা 4 ভাগ করব। সিমিলারলি সেটাকে ব্যালেন্স করার জন্য ভেতরে একটা 4 গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, তাহলে LHS টার্ম দেখো আমি আগেই লিখে নিয়েছি। এবার আমরা অঙ্কটা শুরু করব। তাহলে ফার্স্ট আমরা লিখছি, দেখো 1/4, একটা 4 আমি কি করেছি, ভাগ করেছি। 1/4 মানে একটা 4 ভাগ করা ইনটু 4। তাহলে এই 4টাকে ব্যালেন্স করার জন্য আমি আবার একটা 4 গুণ করলাম। এবার আমরা দেখো যে টার্মটা রয়েছে, আগে আমরা ওটা লিখে নিই। তাহলে কত আছে, কস কিউব আলফা প্লাস কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। এবার আমরা কি করব, এই যে 4টা আমি বাইরে গুণ করেছি, এটা আমরা প্রত্যেকটাই ভেতরের প্রত্যেকটা রাশিমালার সঙ্গে গুণ করব। তাহলে সমান 1/4 ইন্টু, এটা তাহলে হবে আমাদের দেখো 4 কস কিউব আলফা প্লাস 4 কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 4 ইন্টু কস কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। এবারে দেখো এই যে আমরা 4 কস কিউব আলফা লিখলাম, এখানে 4 কস কিউব আলফার জায়গায় দেখো এই ফর্মুলাটা লিখব। কি ফর্মুলা আমরা জানি, 4 কস কিউব থিটা সমান কস 3 থিটা প্লাস 3 কস থিটা। এই ফর্মুলাটা এখানে লিখব। তাহলে এখানে যেটা থিটা রয়েছে থিটা কোণের আকারে, এখানে আমাদের সেটা কি রয়েছে, সেটা রয়েছে আলফা। তাহলে দেখো এবার আমরা ফর্মুলা দিয়ে লিখছি। তাহলে সমান 1/4 ইন্টু, তাহলে 4 কস কিউব আলফার জায়গায় আমরা কি ফর্মুলা লিখব, এখানে দেখো 3, প্রথমে কত লিখবো আমরা, কস 3 আলফা। তাহলে প্রথমে আছে হবে আমাদের কস 3 আলফা, তারপর আমরা লিখব দেখো প্লাস 3 কস আলফা, এখানে যেহেতু আমাদের আলফা দিয়ে রয়েছে, প্লাস 4 কস কিউব, এখানে রয়েছে 120 ডিগ্রি প্লাস আলফা, মানে আমরা এখানে আলফার পরিবর্তে কিন্তু এই পুরো অ্যাঙ্গেলটাই লিখব। তাহলে এটা আমাদের হবে কস 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 3 ইন্টু কস 120 ডিগ্রি প্লাস আলফা। একই রকমভাবে এটাও আমরা তাই লিখব। তাহলে এটা হবে আমাদের প্লাস কস 3 ইন্টু
240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 3 ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা। এবার আমরা কি করব, এই যে 3 টার্মটা গুণ আকার রয়েছে বা এটা আমরা এই কোণগুলোর সঙ্গে গুণ করে লিখব। তাহলে সমান 1/4 এই cos 3 আলফা 3 cos আলফাকে আমরা সেম রেখে দেবো। তাহলে এখানে আমরা লিখছি দেখো cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস, তাহলে এটা হবে আমাদের দেখো cos, এটা 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস আলফা মানে এটা হবে যাবে আমাদের 360 ডিগ্রি প্লাস 3 আলফা প্লাস 3 ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos, এটাও আমাদের গুণ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 720 ডিগ্রি 3 ইন্টু 240 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 720 ডিগ্রি প্লাস 3 আলফা প্লাস 3 ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা। এবারে দেখো আমরা লিখছি 1/4 এটা cos 3 আলফা আর 3 cos আলফা এই দুটো টার্ম আমাদের সেম থাকবে প্লাস এখানে দেখো cos 360 ডিগ্রি প্লাস 3 আলফা। এবার এই যে cos 360 ডিগ্রি প্লাস 3 আলফা এইটার মান কীভাবে নির্ণয় করছি দেখো, cos 360 ডিগ্রি প্লাস 3 আলফা 360 ডিগ্রিকে আমরা কি আকারে লিখতে পারি 2 পাই আকারে, কারণ পাই মানে জানি আমরা 120 ডিগ্রি আর 2 ইন্টু পাই মানে 2 ইন্টু 180 ডিগ্রি, পাই মানে আমরা জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি ইন্টু 2 তার মানে হবে 360 ডিগ্রি। তাহলে এখানে 360 ডিগ্রি জায়গাতে আমরা কি কত লিখতে পারছি 2 পাই। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি cos 2 পাই প্লাস 3 আলফা, cos 2 পাই প্লাস 3 আলফা। এবার 2 পাই প্লাস থিটা মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, আমি বলেছিলাম এইখানে হচ্ছে 0 আর এদিকটা হয় পায়ের লাইন, এইটা হয় তোমাদের সবসময় পায়ের বিজোড় গুণিতক আর এটা হচ্ছে পায়ের জোড় গুণিতক। তাহলে 2 পাই মানে হচ্ছে এই লাইনটা পড়বে, 2 পাই যেহেতু পায়ের জোড় গুণিতক। তারপরে রয়েছে প্লাস 3 আলফা, প্লাস 3 আলফা মানে কোথায় পড়বে সেটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবাই পজিটিভ সেই জন্য এটা কসটা আমাদের এখানে সিম্বলটা হবে পজিটিভ মানে সাইনটা হবে পজিটিভ। এবার এখানে কোণের ভ্যালু দেখো রয়েছে 3 আলফা সেই জন্য এটা হবে cos 3 আলফা, তাহলে প্লাস এটা আমরা লিখছি দেখো cos 3 আলফা। তারপরটা দেখো যা রয়েছে রেখে দেবো 3 ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস এখানেও দেখো cos রয়েছে 720 ডিগ্রি প্লাস 3 আলফা, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো cos 4 পাই প্লাস 3 আলফা, তাহলে 4 পাই মানে হচ্ছে 720 ডিগ্রি 4 ইন্টু 180 ডিগ্রি, তাহলে এটাও আমাদের হয়ে যাবে cos 3 আলফা প্লাস 3 ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে সমান 1/4 এখানে দেখো cos 3 আলফা আমাদের কটা পেয়েছি, এখানে একটা cos 3 আলফা, এখানে একটা cos 3 আলফা, আবার এখানে একটা cos 3 আলফা, তাহলে টোটাল আমাদের কটা cos 3 আলফা হলো 3টে। তাহলে এখানে আমরা লিখছি দেখো 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস, এবার দেখো এখানে রয়েছে 3 ইন্টু cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 3 ইন্টু cos 240 ডিগ্রি প্লাস আলফা, আমরা এই দুটো টার্ম থেকে এই 3 টার্মটা কমন নেব। তাহলে 3 যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো cos 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস cos 240 ডিগ্রি প্লাস আলফা, তাহলে এটা আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার আমরা কি করব, এখানে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলবো, cos c প্লাস cos d, কিন্তু আমরা জানি আমরা সবসময় বড় কোণটাকে আগে লিখি, তার মানে এখানে আমরা 240 ডিগ্রি প্লাস আলফাকে আমরা ধরবো c কোণ আর 120 ডিগ্রি প্লাস আলফাকে আমরা ধরবো d কোণ। তাহলে এখানে আমরা c কোণ সমান ধরছি 240 ডিগ্রি প্লাস আলফা আর d কোণ সমান ধরছি 120 ডিগ্রি প্লাস আলফা, সবসময় বড় কোণটাকে আমরা আগে লিখব। তাহলে সমান 1/4, তাহলে দেখো এবার আমরা কি লিখছি
তাহলে এগুলো যেমন আছে আমরা সেম লিখবো। তাহলে বাইরে আছে 1/4 ইন্টু 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস 3 ইন্টু এখানে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলবো। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা কত জানি, 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে 2 ইন্টু cos c প্লাস d, c মানে আমরা বড় কোণটা নিয়েছি, তাহলে 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা ডিভাইডেড বাই 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে ইন্টু এখানে কত লিখবো, cos 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস হবে এখানে 120 ডিগ্রি প্লাস আলফা ডিভাইডেড বাই 2। তারপরে এটাকে আমরা এখানে ব্র্যাকেটটা কমপ্লিট করে দেবো। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, তাহলে বাইরে রয়েছে 1/4 ইন্টু 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস এখানে দেখো 3 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে এটা 6 ইন্টু cos 240 ডিগ্রি আর 120 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে হবে আমাদের 360 ডিগ্রি প্লাস 2 আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু cos, দেখো এখানে যেহেতু মাইনাস আছে সেজন্য আমাদের মাইনাস সাইনটা ক্যান্সেল হবে, এখানে প্রত্যেকটা টার্মগুলো দেখো মাইনাস হবে। তাহলে 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। তাহলে দেখো প্লাস আলফা মাইনাস আলফা এই দুটো টার্ম আমরা ক্যান্সেল করতে পারলাম। তাহলে দেখো 1/4 ইন্টু 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস 6 ইন্টু এখানে দেখো উপরে cos এই 360 ডিগ্রি প্লাস 2 আলফা, এখান থেকে আমরা একটা 2 কমন নিচ্ছি, তাহলে উপরে থাকবে কত 180 ডিগ্রি প্লাস আলফা ডিভাইডেড বাই 2 ইন্টু cos, এখানে দেখো আলফা দুটো কেটে গেছে, শুধুমাত্র কোণের মানটা পড়ে আছে, তাহলে এটা হবে আমাদের 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে দেখো আমাদের এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে আমরা পেলাম কত দেখো 1/4 ইন্টু 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা প্লাস 6 ইন্টু এটা হচ্ছে cos 180 ডিগ্রি প্লাস আলফা, এবার cos 180 ডিগ্রি প্লাস আলফা মানে cos পাই প্লাস আলফা, আর cos পাই প্লাস আলফা মানে এটা আমাদের পড়বে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে। এবার থার্ড কোয়াড্রেন্টে cos আমাদের কত হয়, cos হয় মাইনাস। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে আমাদের পায়ের লাইন, cos পাই প্লাস আলফা 180 ডিগ্রি প্লাস আলফা মানে পাই প্লাস আলফা আছে, তাহলে এখানে পড়ছে আমাদের দেখো থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে tan পজিটিভ, তাহলে cos নেগেটিভ, তাহলে এখানটা হবে আমাদের মাইনাস cos আলফা। তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস cos আলফা ইন্টু এটা কাটাকাটি করলে হচ্ছে দেখো cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। তাহলে আবার দেখো এখানে 2 আর 6 এটা 3 ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1/4 ইন্টু 3 cos 3 আলফা প্লাস 3 cos আলফা, আর এখানে মাইনাস সাইন আছে এখানে প্লাস, তাহলে এটা হবে মাইনাস 3 cos আলফা, এই তিনটা এই টার্মের সাথে গুণ হলো, তাহলে প্লাস 3 cos আলফা মাইনাস 3 cos আলফা টার্ম দুটো ক্যান্সেল হবে, তাহলে শুধু পড়ে থাকবে দেখো 1/4 ইন্টু 3 cos 3 আলফা, এটা সমানে আমরা লিখতে পারি 3/4 cos 3 আলফা। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 5 দাগের অঙ্ক করব। 5 অঙ্ক দেওয়া আছে tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। এই রেজাল্টটা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো সেই জন্য আমরা কি করেছি দেখো LHS টার্ম আমাদের যেটা রয়েছে tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি এই টার্মটা লিখে নিয়েছি। এবারে দেখো এখানে যেটা রয়েছে একদম শেষের কোণটা কত রয়েছে বলো তো 10 ডিগ্রি, আর আমরা যেহেতু 10 ডিগ্রির কোনো মান জানি না সেই জন্য আমরা কি করব এই 10 ডিগ্রিকে এখানে যে রয়েছে 70 ডিগ্রি আর 50 ডিগ্রি, এই 70 ডিগ্রি আর 50 ডিগ্রিগুলোকে আমরা দেখো 10 ডিগ্রির আকারে লিখতে হবে। তাহলে 70 ডিগ্রিকে দেখো আমরা লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, আবার একই রকমভাবে এই 50 ডিগ্রিকে আমরা লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। আমরা কিন্তু দেখো tan 60 ডিগ্রির একটা ভ্যালু জানি,
তাহলে শুরুতেই আমরা কি করছি, এইগুলোকে একটু সাজিয়ে লিখছি। এই 70 ডিগ্রিকে কি লিখছি আমরা 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তাহলে দেখো আমি কি লিখছি, এটা হবে tan 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি মাইনাস tan, এটা হবে আমাদের 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি আর প্লাস tan 10 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে শেষের কোণটা ছিল 10 ডিগ্রি, এই 10 ডিগ্রিগুলোকে আমরা এই 70 ডিগ্রি 50 ডিগ্রি এই কোণগুলোকে সব 10 ডিগ্রির আকারে লিখেছি। এবার আমরা কি করব, এখানে tan a প্লাস বি আর এখানে tan a মাইনাস বি এর ফর্মুলা লিখব। এবার tan a প্লাস বি tan a মাইনাস বি এর ফর্মুলা আমরা এর আগে পড়ে এসেছি, তো আমরা ফর্মুলাগুলো জানি। তো tan a প্লাস বি এর ফর্মুলা হয় tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, আর মাইনাসের ক্ষেত্রে শুধু উপরে সাইনটা হয় মাইনাস, নিচে সাইনটা হয় প্লাস। তাহলে সমান লিখছি, দেখো এখানে আমরা লিখছি tan 60 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি মাইনাস, এটা দেখো tan a মাইনাস b এর ফর্মুলা লিখব। তাহলে এটা হবে tan 60 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস হয়ে যাবে নিচেরটা tan 60 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি। এখানে প্লাস tan 10 ডিগ্রি যেমন আছে রেখে দিয়েছি। এবার আমরা কি করব, tan 60 ডিগ্রি যেহেতু ভ্যালু জানি সেজন্য আমরা ভ্যালু বসাবো। তাহলে tan 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি √3, তাহলে উপরেরটা হবে √3 প্লাস tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস √3 ইন্টু tan 10 ডিগ্রি মাইনাস √3 মাইনাস tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এই যে দুটো রাশিমালা রয়েছে এই দুটো রাশিমালার আমরা ভগ্নাংশের, এখানে যেহেতু আমাদের বিয়োগ আছে আমরা বিয়োগ করব। তাহলে সমান, তাহলে নিচে টার্মে দেখো লসাগু কত হবে, এটা ইন্টু এটা। তাহলে নিচে টার্মে আমাদের লসাগু হচ্ছে 1 মাইনাস √3 ইন্টু tan 10 ডিগ্রি ইন্টু হবে 1 প্লাস √3 ইন্টু tan 10 ডিগ্রি। তাহলে দেখো এই টার্মটার সাথে আমাদের প্লাসের টার্মটা গুণ হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1 প্লাস √3 ইন্টু tan 10 ডিগ্রি, এখানে ইন্টু হবে √3 প্লাস tan 10 ডিগ্রি মাইনাস এই টার্মটার সাথে এই মাইনাস সাইনটা গুণ হবে। তাহলে এখানে লিখছি 1 মাইনাস √3 ইন্টু tan 10 ডিগ্রি ইন্টু হবে এখানে √3 মাইনাস tan 10 ডিগ্রি আর প্লাস tan 10 ডিগ্রি যেমন আছে রেখে দিয়েছি। এবারে দেখো আমাদের নিচের রাশিমালাটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলা পড়বে। তাহলে এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমরা এই ভেতরের যে উপরে যে টার্মগুলো রয়েছে এখানে উপরে টার্মগুলো আমাদের বীজগণিতের যে গুণের নিয়ম সেই গুণের নিয়মে আমরা গুণ করে লিখব। তাহলে সমান, তাহলে নিচেরটা দেখো আমাদের ফর্মুলা পড়বে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি, √3 স্কোয়ার হবে 3 আর tan 10 ডিগ্রির এটা হবে tan স্কোয়ার 10 ডিগ্রি। এবার আমরা এই দুটো টার্ম গুণ করে লিখব। তাহলে 1 এর সঙ্গে আগে এই টার্মটা গুণ হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো √3 প্লাস tan 10 ডিগ্রি, তারপরে দেখো √3 tan 10 ডিগ্রির সঙ্গে এই টার্মটা গুণ হবে। তাহলে এখানে আমরা পাবো প্লাস 3 tan 10 ডিগ্রি আর প্লাস √3 ইন্টু tan স্কোয়ার 10 ডিগ্রি, এটা একটা টার্ম পেলাম মাইনাস একই রকমভাবে এখানেও 1 এর সঙ্গে একবার এই টার্মটা গুণ করব আর √3 tan 10 ডিগ্রির সঙ্গে এই টার্মটা গুণ করব। তাহলে 1 এর সঙ্গে এই টার্মটা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি দেখো √3 মাইনাস tan 10 ডিগ্রি। এবার এখানে দেখো মাইনাস সাইনের সঙ্গে কিন্তু এই টার্মটা গুণ হচ্ছে, তার মানে ভেতরের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হবে মাইনাস 3 tan 10 ডিগ্রি, তারপরটা হয়ে যাবে প্লাস √3 ইন্টু tan স্কোয়ার 10 ডিগ্রি আর পাশে রয়েছে দেখো প্লাস tan 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এই পুরো টার্মটা এই যে মাইনাস রয়েছে মাইনাস থেকে ভেতরে বের করে নিয়ে আসবো। তাহলে এখানে কি লিখছি দেখো √3 প্লাস এখানে দেখো রয়েছে tan 10 ডিগ্রি প্লাস 3 tan 10 ডিগ্রি, তার মানে এই দুটো নিয়ে হবে কত 4 tan 10 ডিগ্রি
তাহলে এখানে লিখছি 4 tan 10 ডিগ্রি প্লাস √3 ইন্টু tan স্কোয়ার 10 ডিগ্রি। দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে প্রত্যেকটা সাইন আমাদের কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে হবে মাইনাস √3 প্লাস tan 10 ডিগ্রি, তারপরে হবে প্লাস 3 ইন্টু tan 10 ডিগ্রি, আর তারপরটা হবে মাইনাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি প্লাস দেখো টার্মটা পড়ে রয়েছে কত, 10 ডিগ্রি। আমি কিন্তু এই tan 10 ডিগ্রি টার্মটা কিন্তু এই টার্মের সাথে ক্যালকুলেশন করিনি। এবারে দেখো এখানে আমাদের কোন কোন টার্ম ক্যান্সেল হবে। এখানে দেখো প্লাস √3 মাইনাস √3, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হবে। আর দেখো রয়েছে এখানে মাইনাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি, আর এখানে রয়েছে প্লাস √3 tan স্কোয়ার 10 ডিগ্রি, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হবে। তাহলে পরে রয়েছে দেখো শুধু tan 10 ডিগ্রি দিয়ে টার্মটা, তাহলে এখানে রয়েছে 4 tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, তার মানে 4, আর এখানে প্লাস tan 10 ডিগ্রি, তার মানে এখানে হবে 5 tan 10 ডিগ্রি, আর এখানে হচ্ছে 3, তার মানে উপরে আমাদের দাঁড়াবে 8 tan 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এরপরে লিখবো আমরা প্লাস tan 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এটাও আমরা এই যে ভগ্নাংশের যোগ করব। তাহলে এখানে আমাদের লসাগু হবে কত, 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে উপরে দেখো শুধু এই টার্মটা থাকবে 8 tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এবার আমরা কি করব, এই টার্মটা গুণ আকার করে লিখব, সমান 8 tan 10 ডিগ্রি প্লাস এটা হবে tan 10 ডিগ্রি মাইনাস 3 tan কিউব 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এবার দেখো এখানে এই দুটো আমাদের যোগ করলে হবে। তাহলে এবার দেখো আমরা যদি উপরেটা ক্যালকুলেশন করি, তাহলে উপরে হবে আমাদের 9 tan 10 ডিগ্রি, এখানে 8 tan 10 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি আছে, সেই জন্য এটা হয়েছে আমাদের 9 tan 10 ডিগ্রি মাইনাস 3 tan কিউব 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এবার আমরা কি করব, উপর থেকে 3 কমন নেব। তাহলে 3 কমন নিলে পড়ে থাকবে 3 ইন্টু tan 10 ডিগ্রি মাইনাস tan কিউব 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এবার দেখো আমরা tan 3 থিটার ফর্মুলা পড়েছিলাম। tan 3 থিটার যদি আমরা ট্যানের আকারে ফর্মুলা লিখি, তাহলে কি লিখবো আমরা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এটা আমরা tan 3 থিটার ফর্মুলা পড়ে এসেছি। এবার দেখো এটা আমাদের কীরকম ফর্মে রয়েছে, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, কিন্তু এখানে থিটা মানে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে 3 ইন্টু এটা আমাদের কার ফর্মুলা, tan 3 থিটা, কিন্তু থিটা মানে এখানে হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এটা আমাদের হবে tan 3 ইন্টু 3 থিটা, মানে এখানে হবে 3 ইন্টু 10 ডিগ্রি। তাহলে এটা আমরা পাবো 3 ইন্টু tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 3 ইন্টু 1/√3, tan 30 মান বসিয়েছি 1/√3। তাহলে এখান থেকে √3 আর 3, এখানে একটা √3 ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে শুধু √3। দেখো এই √3 মানটাই, এই ভ্যালুটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এবারে দেখো আমরা 8এর দাগের অঙ্ক করব। 8এর অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো cos π/11 ইন্টু cos 2π/11 ইন্টু cos 3π/11 ইন্টু cos 4π/11 ইন্টু cos 5π/11 সমান 1/32। তো এখানে দেখো প্রত্যেকটা এই যে কোণের মানটা রয়েছে π/11, এখানে দেখো π/11 প্রত্যেকটা হচ্ছে একটা গুণিতক কোণের মানগুলো দেওয়া আছে। দেখো প্রথমে রয়েছে π/11, তারপরে 2π/11, তারপরে 3π/11, 4π/11, 5π/11 দিয়ে এখানে প্রমাণ করতে হবে কত, 1/32। তো অঙ্কটা শুরুতেই আমরা কি করব, এই যে π/11 কোণের মান রয়েছে, এই π/11 সমান আমরা থিটা ধরে নেব। তাহলে আমরা শুরুতে কি লিখছি, ধরি π/11 সমান থিটা।
তাহলে দেখো π/11 সমান যেহেতু আমরা থিটা ধরেছি, তাহলে এই পুরো রাশিমালাটা আমাদের কীরকম আকার আসবে, cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা এরকম ফর্মে আসবে। তো শুরুতে আগে আমরা LHS টার্ম যেটা দেওয়া আছে ওটা লিখে নিই। তাহলে LHS সমান এখানে কত আছে দেখো, cos π/11 ইন্টু cos 2π/11 ইন্টু cos 3π/11 ইন্টু cos 4π/11 ইন্টু cos 5π/11। এটা রয়েছে আমাদের LHS টার্ম। এবার আমরা এটাকে কী দিয়ে লিখবো, থিটার আকার করে লিখব। তাহলে থিটার আকার করে লিখলে এটা হবে আমাদের cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা, আর এটা হবে cos 5 থিটা। এবার আমরা কি করব, দেখো এখানে আমাদের কত প্রমাণ করতে হবে, 1/32। এখানে দেখো cos থিটা রয়েছে শুধুমাত্র। এবার তারপরেরটা দেখো এই থিটা কোণের গুণিতক কোণ রয়েছে 2 থিটা। তো এই cos থিটাকে যদি আমরা cos 2 থিটাতে নিয়ে cos থিটা আছে, আর এখানে দেখো রয়েছে cos 2 থিটা। তাহলে এই থিটা কোণটাকে যদি আমরা 2 থিটা কোণে নিয়ে আসতে চাই, তাহলে দেখো আমাদের এখানে উপরে একটা 2 sin থিটা গুণ করতে হবে, আর সিমিলারলি ব্যালেন্স করার জন্য 2 sin থিটা ভাগ করতে হবে। তবে আমরা দেখো এখানে 2 sin থিটা cos থিটা টার্ম পাবো, আর 2 sin থিটা cos থিটা মানে আমরা জানি sin 2 থিটা। তাহলে থিটা কোণটা চেঞ্জ হচ্ছে 2 থিটা কোণে। তাহলে শুরুতেই আমরা কি করছি দেখো, এখানে আমরা লিখছি 1/2 sin থিটা। তাহলে আমরা ভাগ করছি কত দিয়ে, 2 sin থিটা দিয়ে ভাগ করছি, তাহলে গুণ করব কত দিয়ে, 2 sin থিটা দিয়ে। তাহলে উপরে হবে আমাদের 2 sin থিটা ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। তাহলে দেখো এখানে 2 sin থিটা আমরা যেমন গুণ করেছি, সিমিলারলি ব্যালেন্স করার জন্য আমরা 2 sin থিটা ভাগ করেছি। তারপরে দেখো প্রত্যেকটা টার্ম যেমন ছিল রেখে দিয়েছি। এবারে দেখো এখানে 2 sin থিটা cos থিটা এই টার্মটার জায়গায় দেখো একটা ফর্মুলা পড়বে। 2 sin থিটা cos থিটা মানে হয় sin 2 থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1/2 sin থিটা যেমন ছিল রেখে দিয়েছি। এখানে দেখো আমরা পাবো sin 2 থিটা। তাহলে sin 2 থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। এবারে দেখো sin 2 থিটা ইন্টু cos 2 থিটা রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা ফর্মুলা আনতে চাই, তাহলে দেখো আবার আমাকে উপর নিচ একটা করে 2 গুণ করতে হবে, কারণ এখানে দেখো কোণের মান দুটো কী রয়েছে, সেম রয়েছে। তাহলে আমি কি করছি, আবার নিচে একটা 2 গুণ করছি। নিচে একটা 2 যদি গুণ করি, তাহলে আবার ওটাকে ব্যালেন্স করার জন্য উপরে একটা 2 গুণ করতে হবে। তাহলে 1/, এখানে আমরা কি গুণ করছি, একটা 2 গুণ করছি, একটা 2 গুণ করলাম, আর নিচে ছিল আমাদের 2 sin থিটা। তাহলে উপরে একটা টার্ম 2 গুণ হবে, 2 ইন্টু sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। তারপরে বাকি টার্মগুলো আমরা লিখে দেবো, cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। এবারে দেখো এই যে 2 আমরা গুণ করেছি আর সিমিলারলি 2 ভাগ হয়েছে, তাহলে এই দুটো আমাদের ব্যালেন্স হয়ে গেছে। এবার এখানে দেখো 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা রয়েছে। এবার আমরা জানি সাইন, আমরা এই সাইডে লিখছি, এখানে দেখো আমরা জানি 2 sin থিটা ইন্টু cos থিটা, এটার ফর্মুলা হয় sin 2 থিটা। এখানে দেখো থিটার পরিবর্তে রয়েছে কত, 2 থিটা। এখানে রয়েছে 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা, তার মানে এখানে ফর্মুলা বসবে sin 2 ইন্টু 2 থিটা। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1/, তাহলে এই 2 আর 2 গুণ করলে হবে 4 sin থিটা, আর এখানে 2 sin 2 থিটা cos 2 থিটা, এটার ফর্মুলা বসবে sin 2 ইন্টু 2 থিটা ইন্টু, তারপরে বাকি টার্মগুলো যেমন আছে লিখে দেবো, cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। তাহলে আমরা কত পেলাম, এখানে দেখো 1/4 sin থিটা ইন্টু এটা হবে আমাদের sin 4 থিটা। তাহলে sin 4 থিটা ইন্টু cos 3 থিটা ইন্টু cos 4 থিটা ইন্টু cos 5 থিটা। এবার আমরা কি করব, এই sin 4 থিটা cos 4 থিটাকে এক কাছে লিখব। আবার দেখো এখানটা
সাইন থিটা কস থিটা ফর্মে এসেছে, ওটাকে আবার ফর্মুলা আনার জন্য আমি আবার একটা 2 গুণ আর ভাগ করব। তাহলে আবার কি করছি দেখো, 1/2 ইন্টু 4 সাইন থিটা, আর এখানে আমরা গুণ করছি কাকে, 2, এই যে একটা 2 ভাগ করেছি ব্যালেন্স করার জন্য একটা 2 গুণ করলাম। তাহলে 2 ইন্টু সাইন 4 থিটা, সাইন 4 থিটা ফর্মুলা আনার জন্য আমাকে পাশে কাকে লিখতে হবে, কস 4 থিটাকে। তাহলে এখানে আমরা লিখছি কস 4 থিটা, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে বাকি পড়ে রয়েছে দেখো কস 3 থিটা আর কস 5 থিটা। তাহলে ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। এবার এখানেও দেখো 2 সাইন 4 থিটা কস 4 থিটা, মানে 2 সাইন থিটা কস থিটার ফর্মে এসেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 1/, এই দুটো গুণ করলে হবে 8 সাইন থিটা ইন্টু এটা হবে সাইন 2 ইন্টু 4 থিটা, যেহেতু সাইন 2 থিটার ফর্মুলা, ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। তাহলে সমান 1/8 সাইন থিটা ইন্টু এটা হবে আমাদের দেখো সাইন 8 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। এবারে দেখো আমরা π/11 সমান থিটা ধরেছিলাম, কিন্তু এখানে আমাদের চলে এসেছে দেখো 8 থিটা। তাহলে আমি এখানে লিখছি দেখো, আমরা π/11 সমান থিটা ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 11 থিটা সমান পাই। তাহলে 11 থিটা সমান পাই, তাহলে আমরা 8 থিটাকে এই 11 থিটার আকারে লিখব। তাহলে দেখো 8 থিটাকে যদি আমরা 11 থিটার ফর্মে লিখতে চাই, তাহলে আমরা দেখো 8 থিটাকে কি আকারে লিখতে পারি, 11 থিটা মাইনাস 3 থিটা। তাহলে সমান দিয়ে আমরা লিখছি দেখো 1/8 সাইন থিটা ইন্টু সাইন 8 থিটাকে লিখছি দেখো সাইন 11 থিটা মাইনাস 3 থিটা। কারণ আমরা দেখো 11 থিটার জায়গায় এখানে কত বসাতে পারবো, পাই বসাতে পারবো, সেই জন্য আমরা এটা এই ফর্মে লিখলাম। ইন্টু কত আছে, কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। তাহলে সমান 1/8 সাইন থিটা ইন্টু এটা হয়ে যাবে আমাদের সাইন পাই মাইনাস 3 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। এবার কস পাই মাইনাস থিটা, কস পাই মাইনাস থিটা মানে সেটা আমাদের হয়ে যায় সাইন পাই মাইনাস থিটা আছে, তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে সেটাও আমাদের হয়ে যাবে সাইন থিটা। তাহলে সমান 1/8 সাইন থিটা ইন্টু এটা হবে আমাদের সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা ইন্টু কস 5 থিটা। এবার দেখো আবার এটা সাইন থিটা ইন্টু কস থিটা এই ফর্মে রয়েছে, তাহলে আবার আমাদেরকে কি করতে হবে, ব্যালেন্স এখানে ফর্মুলা আনার জন্য একটা 2 গুণ করতে হবে, আবার সিমিলারলি একটা 2 ভাগ করতে হবে। তাহলে সমান আমরা এখানে কি লিখছি দেখো 1/2 ইন্টু 8 সাইন থিটা লিখলাম, আবার এই 2 এখানে ভাগ করেছি, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য 2 গুণ করব। তাহলে এটা লিখছি 2 সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু কস 5 থিটা। আবার এখানটা দেখো ফর্মুলা পড়বে আমাদের, তাহলে এটা আমাদের হবে 1/, এটা আমরা গুণ আকার করে লিখে দিই 16 সাইন থিটা ইন্টু এটা হবে আমাদের সাইন 2 থিটার ফর্মুলা, তার মানে 2 ইন্টু 3 থিটা, যেহেতু এখানে থিটা সমান রয়েছে 3 থিটা ইন্টু কস 5 থিটা। তাহলে এটা আমাদের হয়ে যাবে দেখো সাইন 6 থিটা, তাহলে 1/16 সাইন থিটা ইন্টু এটা হবে সাইন 6 থিটা ইন্টু কস 5 থিটা। আবার এই 6 থিটাকে আমরা কি করে লিখবো না, 11 থিটা দিয়ে লিখবো। তাহলে কি লিখছি দেখো 1/16 সাইন থিটা ইন্টু সাইন, এটাকে আমরা লিখতে পারি দেখো 11 থিটা মাইনাস 5 থিটা ইন্টু কস 5 থিটা, যেহেতু আমি 11 থিটার জায়গায় এখানে কত বসাবো, পাই বসাবো। তাহলে 1/16 ইন্টু সাইন থিটা ইন্টু এখানে দেখো বসাচ্ছি সাইন পাই মাইনাস 5 থিটা ইন্টু কস 5 থিটা। তাহলে সাইন পাই মাইনাস 5 থিটা মানে সেটা কত হবে, সাইন 5 থিটা। তাহলে 1/16 ইন্টু সাইন থিটা, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন 5 থিটা ইন্টু কস 5 থিটা। আবার দেখো এটাতে যদি আমরা ফর্মুলা আনতে যাই, তাহলে আমি এখানেই করে দিচ্ছি, এখানেও দেখো একটা 2
ভাগ করেছি। এখানে দেখো ফর্মুলা আনার জন্য আবার এখানে একটা 2 গুণ করব। তাহলে দেখো এই 2 আর এই 2 ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 এটা যদি পুরোটা গুণাকার করে লিখি তাহলে 1/32 ইন্টু সাইন থিটা ইন্টু উপরে আসবে দেখো সাইন 2 থিটা মানে সাইন 2 ইন্টু 5 থিটা। এটা এসেছে আমাদের। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করে লিখি তাহলে আমরা কত লিখব 1/32 সাইন থিটা ইন্টু এটা হবে আমাদের সাইন 10 থিটা এটা হবে থিটা, আমি ডিগ্রি দিচ্ছি। তাহলে এটা হচ্ছে সাইন 10 থিটা। এবার আমরা কি করব, এই 10 থিটাকে আবার আমরা 11 থিটার আকারে যদি লিখতে যাই তাহলে 10 থিটাকে আমরা লিখব 11 থিটা মাইনাস থিটা। তাহলে দেখো আমাদের যেটা সাইন 10 থিটা ছিল ওটাকে আমরা লিখেছি সাইন 11 থিটা মাইনাস থিটা। এবার আমরা কি করব, আবার 11 থিটা সমান আমরা কত জানি পাই, তাহলে এখানে আমরা পাই লিখব। তাহলে 1/32 ইন্টু সাইন থিটা ইন্টু এটা হবে আমাদের সাইন পাই মাইনাস থিটা। যেহেতু 11 থিটা জায়গা আমরা পাই বসেছি, আবার সাইন পাই মাইনাস থিটা মানে সেটা আমাদের হবে সাইন থিটা। তাহলে 1/32 ইন্টু সাইন থিটা ইন্টু এটা হবে সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা ক্যান্সেল হবে, তাহলে পরে থাকবে দেখো শুধু 1/32। এখানে দেখো এই 1/32 এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো আমাদের আর এইচএস টার্ম সমান হয়ে গেছে, তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার পরে নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।